আমি এভাবে ইশারা দিব, তারপর দাঁড়ান। এখন কম না, শুরু করে বল। আমি মোহাম্মদ রইসুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এবং জেলা কমান্ডার, এবং আমি বাংলাদেশ আওয়ামী লীগের ছোটোখাটো একজন নেতৃত্ব দানকারী। আমি উপজেলা মাটিরাঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি জনগণের কাছে ভোট চাচ্ছি। আমি প্রার্থিতা হয়েছি। আমাকে যদি জনগণ ভোট দেয়, আমি জনগণের জন্য সারা জীবন যেভাবে কাজ করেছি এখনও করছি। যারা আমার থেকে সহযোগিতা পাচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে, আমি নিজে সুযোগ সুবিধা না নিয়েও মানুষের জন্য করি। মানুষ সেটা জানে। মানুষ যদি মনে করে এবং মানুষের মনে আল্লাহ রাব্বুল আলামিন যদি, ভগবান যদি রহমত ঘোষিত করেন, এক হিসাবে ভোটটা আমি পাও না। তার কারণ আমি দেশের মানুষের জন্য নিজের জীবন বাজি রেখেছি। এদেশের মানুষের জন্য, প্রজন্মদের জন্য একটি সুন্দর জীবনের জন্য আমাদের জীবন উৎসর্গ করেছি। আজকে উপজেলা নির্বাচনে আমি পদপ্রার্থী হওয়ার মূল কারণ, এই উপজেলাকে পুনরায় জাগ্রত করব। এক, আমার যদি 2 টাকাও মানে 150 কোটি টাকাও আসে, সেই বাজেটটুকু আমি প্রতিটি জনগণের দুয়ারে পৌঁছে দিব এবং এলাকাতে কি কি কাজ করতে হবে এলাকার মানুষের সাথে, গণমানুষের সাথে বসে সেখানে এই টাকাটার বাজেটটা আমি সিদ্ধান্ত নেব। যে সিদ্ধান্তের মাধ্যমে জনগণ বলবে এই কাজটি করলে ভালো হবে, সকলকে নিয়ে এলাকার ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, এলাকার মাতাব্বর, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আমি মিটিং করব। মিটিং করে তারা যে সিদ্ধান্ত দেবে সেই বাজেট আমি সেই সিদ্ধান্তে পরিচালনা করব। আর চোরা বুদ্ধি আমি জানি না, যে মুখে অত দিলাম এর জন্য আর কেউ কোনো লোক কাজ না করে, উন্নয়নের কাজ না করে কেউ যদি টাকা নেয় সেটা নিতে পারবে না, সেটা আমি বাধাগ্রস্ত করব। আমি টাকা খাই না, আমি টাকা নেব না। আর চতুর্থ হিসাব হইল বিচার ব্যবস্থা। উপজেলা চেয়ারম্যান একটা উপজেলার জন্য একটা এমপি সমতুল্য একটা উপজেলা প্লেন ডিস্ট্রিক্টে। বিচারের জন্য মানুষ অনেকে বিচার দিবে, চেয়ারম্যানের কাছে বিচার না পাইলে যে উপজেলা চেয়ারম্যানের কাছে আসার পরে আমি পূর্বে যা দেখেছি যে বসে বসে এখানে বিচার করা, গ্রাম থেকে লোক আসা, কোনো সময় হয়তো চেয়ারম্যান কাজে ব্যস্ত থাকে, বিচারও করতে পারে না, মানুষ কষ্ট হয়ে গ্রামে চলে যায়। আমার বিচার হবে, যদি আল্লাহ আমাকে যদি নির্বাচিত করেন, আমার বিচার হবে যে গ্রামের বিচার সেই গ্রামে নিজে যে আমি সেই গ্রামের সমাধান করব। বিচার ভালো মন্দ সকলকে নিয়ে আমি সেখানে বিচার করব। আমি এখানে বসে থেকে মানুষকে কষ্ট দিব না, আমি নিজে যাব সেখানে, যে কোনো জায়গায় যে কোনো বিপদ আপদে আমি সেখানে যাব। পঞ্চম হলো আমাদের এই যে উপজেলা, এই উপজেলার রাস্তাঘাট, গ্রাম অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, আমি কিছুদিন ধরে পাহাড়ি অঞ্চলে ঘুরেছি। পাহাড়িদের অনেকের, যেরকম লাইচাপাড়া একটা গ্রাম আছে, আমি গেছিলাম, ভাগ্যপাড়া, ওইদিকে দেখলাম তাদের যে জীবনযাপন, এটা একজন মানবতার পর্যায়ে পড়ে না, একজন মানবতার পর্যায়ে পড়ে না। সেখানে আমি সেই রাস্তা দিয়ে গিয়ে দেখলাম বৃষ্টি হইলে মানুষ এখান থেকে হাঁটতে পারবে না। অত্র এলাকাতে কোনো পানি নাই, কোনো পানি নাই। মানুষ সারাদিন কাজ করে, মহিলা পুরুষরা কাজ করে আসে, তার বাল বাচ্চা যে গোসল করবে বা পানি দিয়া তার গোসল ব্যবস্থা করবে, কিছুই নেই। তাহলে আমি প্রথমেই যেখানে পানির ব্যবস্থা নেই সেখানে এই যে কি জায়গা পাবলিক হেলথের যেসব নলকূপগুলি বসানো হয়, সেই নলকূপগুলি সেখানে আজ পর্যন্ত অনেক কেন দেখি নাই। এই নলকূপগুলি গেল কোথায়?
এই নলকূপ এলাকাতে কি করছে যে তাদেরকে সেই নলকূপ প্রথম অবস্থায় আমি নলকূপের ব্যবস্থা করব। সেখানে যদি কারেন্ট না থাকে সেখানে আমি জেনারেটর দেব। প্রয়োজন বোধে আমার পরিষদের থেকে আমি অর্থায়নের মাধ্যমে আমি সেখানে দেব, যে জেনারেটরের মাধ্যমে পানি তারা যাতে গোসল করতে পারে, ব্যবহার করতে পারে, এবং তাদের রাস্তাঘাটের যে মান আমি চেষ্টা করব প্রথমেই যেসব জায়গা মানুষ চলতে পারে না সেই রাস্তাঘাটের মান করা। আর সপ্তম, মাটিরাঙ্গা উপজেলা একটা বিরাট উপজেলা। সেই উপজেলার যে রাস্তার যে রাস্তার প্রস্তুতা বাড়ানোর জন্য আমার যা যা করণীয় আমি সেটা করব। এবং একটা গাড়ি আসলে সাইড দিয়ে কোনো গাড়ি যাইতে পারে না, হোন্ডা যাইতে পারে না, অনেকে নিচে পড়ে যায়, এবং একটা সিএনজি যেতে পারে না। কাজেই মানুষের দুর্ভোগ কীভাবে লাঘব হবে সেই ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাটি আমাদের মধ্যে নেই। আর আমি দাঁড়ানে যে নির্বাচনে আমি দাঁড়ানোর পরে যে গণজোয়ার এসেছে, মানুষ ভোটারদের কাছে যেভাবে প্রার্থীরা যাচ্ছে, ভোটাররা মূল্যায়ন পাচ্ছে। জানি না আমার পূর্বে যারা নির্বাচন করছে এত মূল্যায়ন ভোটাররা পাচ্ছে কিনা, জীবনও পাইনি আমার মনে হয়। আমি নির্বাচনে যাওয়ার পরে মানুষের ভোটারদের মূল্যায়ন বাড়ছে। ভোটাররা আমাকে ভোট দিবে কি না দিবে আমি এটাতে শান্তি পেয়েছি। এখন বর্তমানে প্রতিটি মানুষের ঘরে ঘরে যারা ভোট নিবে বা ভোটের প্রার্থী যারা আছে তারা সেখানে যা ভোটারদেরকে মূল্য করে। যে মূল্যটা আমরা ৭১-এ যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, আমি দাঁড়ানোর পরে গণতন্ত্রের একটি ধারা আমি দেখছি মাটিরাঙ্গা উপজেলা শুরু হয়েছে। আশা করি এই গণতন্ত্র ধারাটা আমার মাধ্যমে হবে। ভবিষ্যতে যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে, আমি যা বলেছি এর একটি কথার এগুলো যাব না, সেগুলো যাব না। আর আমার যে প্রতীক, নির্বাচনীয় প্রতীক যেটা, এটা হলো দোয়াত কলম। সেই দোয়াত কলম আমার প্রতীক। যদি মানুষের দয়া হয়, আল্লাহর যদি রহমত হয়, সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, যদি এই ভোটটা আমি পাওনা থাকি আমাকে মানুষ ভোটটি দিবে যদি আল্লাহ রহমত করে। আর যদি আমি খারাপ লোক থাকি তাহলে যাতে আমারে কেউ ভোটটা না দেয়, এটা তাদের বিবেকের উপর আমি ছেড়ে দিছি, যে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আমি নির্বাচনে দাঁড়াইছি। তবে কোনো আলাদা কোনো কৃত্রিম উপায়ে যদি কোনো ষড়যন্ত্র না করে, তা আমি বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাআল্লাহ।